নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। লোকসভা ভোটে বোলপুরে বিজেপির অভিনব কায়দায় প্রচার। অবৈধ মজুতকৃত কয়লা উদ্ধার লোকপুরে। অবৈধ চোলাই মৎস্য গ্রেপ্তার এক লোকপুরে। রড ভর্তি টেলার নয়নজলিতে মুরারোয়ে। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইলামবাজারের ধল্লা গ্রামে। তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। তারপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী। রাতারাতি সংবাদ শিরোনামে উঠে আসে সন্দেশখালীর নাম। 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপির অন্যতম ইস্যু সন্দেশখালী। সেই সন্দেশখালীর মহিলা পুরুষ মিলে 12 জনের একটি প্রতিনিধি দল বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহার হয়ে প্রচার করতে আসে বীরভূমের বোলপুর শহরে। সন্দেশখালী থেকে আসা সেই দলে রয়েছেন 10 জন মহিলা ও 2 জন পুরুষ। গতকাল বৃহস্পতিবার 18 এপ্রিল সন্ধ্যায় বোলপুর রেল স্টেশনের সন্দেশখালী থেকে আসা মহিলাদের হাতে পদ্মফুল তুলে দিয়ে অভ্যর্থনা জানান বোলপুর বিজেপির সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সদস্যরা। সন্দেশখালী থেকে আসা মহিলা টিমের অন্যতম একজন সদস্যা সোমা মাইতি জানান, সন্দেশখালী থেকে বোলপুরের উদ্দেশ্যে এসেছি। আমরা বোলপুরের সাধারণ মানুষকে আমরা জানাতে চাই যে সন্দেশখালী আমরা ভীষণ অত্যাচারিত বা মা বোনেরা প্রচণ্ড অত্যাচারিতর মধ্যে আমরা আজকে ছিলাম, এতদিন পর্যন্ত ছিলাম, এখনও আছি। তো সেটা আমরা বোলপুরে মা বোনেদেরকে জানাতে এসেছি, ওনারা আমাদের যেন পাশে থাকেন, বোলপুরের মা বোনেরা। বিজেপি যিনি প্রার্থী তার সঙ্গে কি প্রচারে যাবেন আপনারা? কোন জায়গায় প্রার্থী? বোলপুরে। হ্যাঁ, অবশ্যই যাব। এখানে কি থাকবেন, মানে ভোট পর্যন্ত কি এখানে? না, ভোট পর্যন্ত নয়। আমাদের পরিকল্পনা অনুযায়ী বা আমাদের সময়সূচি অনুযায়ী আমরা থাকবো। তারপর আমাদের কার্যকলাপ সম্পূর্ণ হলে আমরা আবার বাড়িতে যাব। কি বার্তা নিয়ে মানুষের কাছে যাবেন আপনারা? আমরা বার্তা নিয়ে যাব সন্দেশখালী মায়েরা যেভাবে অত্যাচারিত, সেই বার্তাটা আমরা বোলপুরের মা বোনেদের কাছে আমরা বার্তা পৌঁছতে চাই। শুধু সন্দেশখালী নয়, এই পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় এই ধরনের সন্ত্রাসের ছবি দেখা যায়। তো বোলপুরে আপনাদের এলেন, বোলপুরের যিনি প্রার্থী তাকে নিয়ে ঘুরবেন, কোথাও কি ওই সন্দেশখালীর মতো ভয় কি কোথাও থাকবে? না, সন্দেশখালীর মতো আমার মনে হয় বোলপুরে কোনো ভয়ের আশঙ্কা নেই। কারণ সন্দেশখালী একটা ত্রাসের জায়গা। সন্দেশখালী একটা যে শাহজাহান এতদিন পর্যন্ত যে অত্যাচার করেছিল মায়েদের উপর, যে নিপীড়ন শোষণ, সেই রকম বসিরহাট লোকসভার মতো মনে হয় বোলপুর লোকসভা এরকম আশা করা যায় না। বোলপুর অনুব্রত মণ্ডলের গড়, সেই গড়ে আপনারা প্রচার করতে এসেছেন, এই বিষয়ে কি বলবেন? আসলে বোলপুর অনুব্রতর গড় আর ওই শাহজাহান একই সঙ্গে। উনি বোলপুরে অনুব্রত বলতেন গুড় বাতাসা, উনি এখন জেলের মধ্যে আছেন। আর শাহজাহান তিনি যা অত্যাচার করেছিলেন তিনিও জেলের মধ্যে আছেন। আসলে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু সবাই ওনারা সব বুঝতে পারবে। টিএমসির নেতা বা কর্মী সমর্থকরা ওরা সব কিছু সময়ের সাপেক্ষে সব কিছু জানতে পারে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। জেলার বিভিন্ন থানা এলাকা থেকে অবৈধভাবে কয়লা পাচারের অভিযোগ হামেশাই শোনা যায়। পাচারকারীরা বিভিন্ন সময়ে বিভিন্ন পন্থা অবলম্বন করে পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করে। তথাপি পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেগুলো আটক করে ফেলে। সেরূপ লোকপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় থানার নাগরাকোনা পঞ্চায়েতের ভাদুলিয়া জঙ্গল এলাকায় অতর্কিতে হানা দেয়। সেখানে গিয়ে দেখেন গাছের ডালপালা দিয়ে ঢাকা অবস্থায় রয়েছে অবৈধভাবে মজুতকৃত কয়লা, যার পরিমাণ 17 টন। পাশাপাশি 10টি বাইসাইকেল পড়ে থাকতে দেখেন। লোকপুর থানার পুলিশ অবৈধভাবে মজুতকৃত কয়লা ও বাইসাইকেলগুলি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। যদিও এই ঘটনার প্রেক্ষিতে কেউ ধরা পড়েনি, তবে অনুমান করা হচ্ছে এখান থেকেই সাইকেলে করে অন্যত্র অবৈধভাবে মজুতকৃত কয়লা পাচার করা হতো। উল্লেখ্য, দিন কয়েক পূর্বে পিকআপ ভ্যানের মধ্যে
অভিনব কায়দায় ফলের ট্রে সাজিয়ে কয়লা পাচার করতে গিয়ে লোকপুর থানার পুলিশের হাতে ধরা পড়ে বলে খবর। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, লোকপুর। ঝাড়খণ্ড থেকে বীরভূমের সীমান্তবর্তী থানা এলাকা দিয়ে বিভিন্ন গ্রামে অবৈধভাবে ঢুকছে চোলাই মদ। সেগুলি কখনো পাইকারি হারে তো কখনো খোলা বাজারে বিক্রি হচ্ছে। সেগুলি বন্ধের জন্য তৎপর হয়ে উঠেছে লোকপুর থানার পুলিশ। সেরূপ গোপন সূত্রে খবর পেয়ে লোকপুর থানার পুলিশ বারাবন জঙ্গল মোড়ে নাকা চেকিং পয়েন্টের কাছাকাছি সন্দেহভাজন এক ব্যক্তিকে গতকাল বৃহস্পতিবার 18 এপ্রিল রাত্রে আটক করে এবং তার কাছ থেকে 10 লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের নাম সঞ্জয় গোপ ওরফে গোলাম, বাড়ি ঝাড়খণ্ডের মোরাবেরিয়া গ্রামে। আজ শুক্রবার 19 এপ্রিল ধৃতকে দুবরাজপুর আদালতে পাঠানো হয় লোকপুর থানার পুলিশের পক্ষ থেকে। উল্লেখ্য, লোকপুর থানার পুলিশ কয়েক দফা অভিযান চালিয়ে এ পর্যন্ত একটি মোটরসাইকেল, প্রায় 1.5 শতাধিক লিটার অবৈধ মদসহ বেশ কয়েকজনকে আটক করেছিল। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, লোকপুর। আজ শুক্রবার 19 এপ্রিল সকাল 8টার সময় বীরভূম জেলার অন্তর্গত নলহাটি মোরারই রোডে ঘোষকুড়া পেট্রোল পাম্পের কাছে একটি রড বোঝাই টেলারকে একটি ডাম্পার পেছন থেকে ধাক্কা মারলে টেলারটি নয়নজুলিতে পড়ে যায় এবং সমস্ত রড কেবিন ভেঙে ঢুকে যায়। ড্রাইভার অল্পের জন্য বেঁচে যায়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মোরারই। বীরভূম জেলার ইলামবাজার থানার অন্তর্গত ধল্লা গ্রামে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। এই মেডিকেল ক্যাম্পে গরিব মানুষেরা যাতে ফ্রি চিকিৎসা করাতে পারেন তার জন্য এই ক্যাম্পের ব্যবস্থা করা হয়। ধল্লা গ্রামে ও তার আশেপাশের অসহায় দরিদ্র পরিবারের লোকজনেরা ক্যাম্পে এসে অনেকেই চিকিৎসা করান। ইলামবাজার রিজিওনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স সেন্টার ইউনিক অফ ডাক্তার সিদ্দিকী ফাউন্ডেশনের উদ্যোগে এই ক্যাম্পের ব্যবস্থা করা হয়। এখানে প্রায় 150 জন মানুষের ফ্রিতে চিকিৎসা করা হয় এবং তাদেরকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে। আপনারা এখানে ফ্রি ক্যাম্প করেছেন, কি বলবেন, কি উদ্দেশ্যে, কি ভাবনা নিয়ে? অ্যাকচুয়ালি আমাদের এটা ডক্টর সিদ্দিকী ফাউন্ডেশনের তরফ থেকে আমরা এখানে এসেছি। ডক্টর সিদ্দিকী হচ্ছেন একজন নিউরোলজিস্ট, খুব ভালো সার্জন। ইভেন টোটাল নার্ভের উপর যে সিস্টেমটা আমাদের টোটাল দাঁড়িয়ে রয়েছে, বডি সিস্টেম যেটা আমাদের, তো এই নার্ভের উপর অনেক রকম কমপ্লিকেশন প্রত্যেকটা মানুষের শরীরেই এখন বাসা বেঁধেছে। তো সেই উদ্দেশ্যে আমরা এগিয়ে আসা, প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু প্রবলেম, কিছু না কিছু কমপ্লিকেশন তো আছেই। তো স্যারের উদ্দেশ্য বা আমাদের টোটাল টিমের এটাই উদ্দেশ্য যে প্রত্যেকে যেন একটু উপকৃত পায়। কারণ একটা নিউরো ডক্টর দেখাতে গেলে মিনিমাম ফিস 1000 টাকা, যেখানে আমাদের আজকে টোটালি ফ্রি। কোনো রকম কোনো আমরা ডক্টর ফিস থেকে নিয়ে কিছু করা হচ্ছে না। যেমন প্রত্যেকটা মানুষ যেন গাইড পায় যে তার কি সমস্যা রয়েছে, কেন কি প্রবলেম রয়েছে, সেই প্রবলেম থেকে তাকে বের করে নিয়ে আসা, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। যেখানে আমরা চাই প্রত্যেকটা মানুষের হাত ধরে তাদেরকে নিয়ে চলতে, এবং তারা যেন আমাদের পিঠে ভর দিয়ে চলতে পারে, এটাই আমাদের মেন উদ্দেশ্য। আমাদের এটাই। নিউরো ছাড়া এখানে আছে আমাদের সাইকোলজিস্ট, যিনি সাইকোলজি ডক্টর যিনি আছেন, মানসিকভাবে যারা বিভ্রান্ত, যারা হয়তো ঘুম আসছে না দিনের পর দিন, মানসিকভাবে তারা ভেঙে পড়েছে, কোনো না কোনো কারণ তাদের দুশ্চিন্তা বাড়ছে শরীরে, তো সেরকম স্পেশালিস্টও আমাদের এখানে আছেন। এই মুহূর্তে সে ডক্টর এখন এই মুহূর্তে নেই, কিন্তু এরপরে যে ক্যাম্পটা আমরা আসবো সেখানে এই বিশেষজ্ঞ ডক্টররা সবাই থাকবে আশা করি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, ইলামবাজার। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।